সকালবেলা হাঁস খামারের কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন কিছু পানির পাত্র কিংবা খাবারের পাত্র পড়ে আছে। সর্বপ্রথম এই খাবারের পাত্র এবং পানির পাত্র আমি পরিষ্কার করব। তারপরে যে কাজ থাকবে সেটা একটু দেখাই। হাঁসগুলো যে জায়গায় বিচরণ করে সেই জায়গাটা কিন্তু নোংরা হয়ে আছে, কারণ এই জায়গায় অনেক গাছ কিংবা বাঁশ ঝাড় আছে, সেই পাতাগুলো পড়ে আর গতকাল যে হাঁসগুলো এখানে বিচরণ করেছিল সেটার মল কিন্তু এখানে পড়েছিল, নোংরা হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ঝাড়ু নিয়েছি, ঝাড়ু দিয়ে এই পুরো জায়গাটা আমি পরিষ্কার করে দিব। ঝাড়ু দিয়ে পুরো জায়গা পরিষ্কার করার পরে পরিষ্কার খাবার পাত্র এবং পানির পাত্র সঠিক জায়গায় বিছিয়ে দিব এবং সেই জায়গাগুলোতে খাবার এবং পানি দিব। তো চলুন আমরা পরের কাজগুলো করে নেই। তো এই জায়গাটা কয়েক মিনিটের মধ্যে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম এবং এই জায়গাটাও পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করার পর যে এখানে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে ফেলা হচ্ছে। তো এবার আমি এই যে খাবার পাত্র পানির পাত্র এগুলো পরিষ্কার করব। আর এই হাউজে দেখতে পাচ্ছেন পানি, এই পানিটা কিন্তু আজকে দেইনি, এই পানিটা গতকালকে দিয়েছিলাম, কারণ বিদ্যুতের এতই নাজেহাল অবস্থা যে বিদ্যুৎ কিন্তু সকালবেলা উঠেই অনেক সময় দেখা যায় যে চলে যায়। এই জন্য সকালবেলা যেন পানির জন্য আলাদাভাবে আমাদেরকে হ্যাসেল না পোহাতে হয়, এই জন্য আমি কিন্তু গতকালকে বিকেলবেলায় এই হাউসটা পরিষ্কার করে এখানে বিশুদ্ধ কিংবা পরিষ্কার পানির ব্যবস্থা করেছি। যদি বিদ্যুৎ নাও থাকে এই পানিটা যেন আমি ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই হাউসটা কিন্তু পরিষ্কার। আর এখানে দেখতে পাচ্ছেন এই পানির পাত্র খাবার পাত্র অপরিষ্কার। এবং আমি পরের হাউসে যাই, এই পরের হাউসটা কিন্তু আমি গতকালকে পরিষ্কার করিনি, কারণ বিদ্যুৎ চলে যেতে পারে, এজন্য আমি একটা হাউস পরিষ্কার করে পানি দিয়েছি। এই হাউসটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু সকালবেলা এমন নোংরা হয়ে থাকে, তো এই হাউসটাও পরিষ্কার করতে হবে। তো অনেকেই মনে করেন যে হাঁস খামার যারা বদ্ধ অবস্থায় করে তাদের কোনো কাজ নাই। তো আমাদের কাজ কি পরিমাণ থাকে কিংবা কিভাবে আমরা খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করি সেটা একটু দেখাবো। এই যে গতকালকে আমি কিন্তু এই জায়গাটাও ধুয়ে দিয়েছিলাম, এখনও এই জায়গাটা ভিজা আছে, তার মানে এখন এই সকালবেলা কিন্তু আমি হাঁসগুলো ছেড়ে দিতে পারবো না। যদি ছেড়ে দেই এই জায়গায় দিতে পারবো না, তো মাঝে মাঝে কিন্তু এই জায়গাটা আমাদের ধুয়ে ফেলতে হয়। তো পুরো জায়গা আমি যদি ধুয়ে ফেলতাম তাহলে পুরো জায়গায় কিন্তু ভিজে যেত। তো আমি এই যে উপরে হাউজের সাইডটা আমি গতকালকে ধুয়ে ফেলেছিলাম এবং খুব সকালে উঠে দেখি এখন ওই জায়গাটা ঠিকভাবে শুকায়নি। তো কিছুক্ষণ পরে আমি হাঁস ছেড়ে দেবো, যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা না শুকিয়ে যায়। তো এই জায়গাটা না শুকালেও আমাকে নির্দিষ্ট সময় হাঁসগুলো ছেড়ে দিতে হবে, এখনও যেহেতু সেই সময়টা আসেনি। যদি সেই সময় পর্যন্ত এই জায়গায় না শুকায় আমি কিন্তু হাঁসগুলো ছেড়ে দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করব। ও পাত্রগুলো কিন্তু আমি পরিষ্কার করলাম, পরিষ্কার করে এখন যে জায়গাগুলোতে হাঁস বিচরণ করে সেই জায়গাগুলোতে পাত্রগুলো আমি এখন মিশিয়ে দেবো এবং এখানে খাবার পানি এবং প্রয়োজনীয় মেডিসিন মিশ্রিত করব। তো চলুন, পরিষ্কারের পর আমি কিন্তু সঠিক জায়গায় এগুলোকে বসিয়ে দিলাম, কারণ এখানে আমি খাবার কিংবা পানি দেবো। এইখানেও একটা বিষয় আছে, এইখানে যে আমি পাত্রগুলো রাখি কিংবা এখানে সারাদিন হাঁসগুলো খাবার খায়, এই জায়গাটা কি এতই পরিষ্কার থাকে না, এই জায়গা কিন্তু প্রতিদিন আমাকে ধুয়ে ফেলতে হয়, কারণ এখানে খাবার থাকে পানি থাকে এবং হাঁস এখানে বেশি বিচরণ করে, এখানে হাঁসের মল থাকে, তাই প্রতিদিন যেহেতু অপরিষ্কার হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় কিন্তু ভেঙে ফেলেছে, যার কারণে এই জায়গাটা বেশি নোংরা হয়ে থাকে। এই জায়গাও আমি কালকে কিন্তু ধুয়ে ফেলেছি। আর উপরে কিন্তু প্লাস্টার করা জায়গাটা শুকিয়ে গেছে, বাট মাটির যে জায়গাটা এই মাটিগুলো এখনও কিন্তু শুকায়নি। তো যাই হোক, এই যে পরিষ্কার জায়গাতেই আমাকে কিন্তু খাবার কিংবা পানির ব্যবস্থা রাখতে হবে। আর এখানে কিন্তু আমি বস্তা কেটে বিছিয়ে দিই, যাতে করে খাবার পড়ে গেলে হাঁসগুলো ঠুকরিয়ে খেতে পারে। তো সেই বস্তাগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন গতকালকে আমি বস্তা ধুয়ে দিয়েছিলাম। এই বস্তাগুলো আমি কিন্তু এখন খাবার পাত্রের নিচে দিয়ে দিব। বস্তাগুলো এখন আমি খাবার পাত্রের নিচে দিয়ে দিলাম, এখন আমি খাবার ঢেলে দেবো। এখানে পাত্রতে খাবার দেওয়ার আগে কিছু কাজ আছে। এখানে বালতিতে দেখতে পাচ্ছেন আমি প্রয়োজনীয় পানি নিয়ে নিয়েছি এবং প্রয়োজনীয় মেডিসিন এখানে দিয়ে দিচ্ছি। আমি সকালবেলা আমার রুটিনে যে মেডিসিনগুলো আছে, সকালবেলা কিন্তু আমি খাবারে জিঙ্ক এবং ইসেল দেবো। তো জিঙ্ক এবং ইসেল আমি সামনে রেখেছি এবং পানি বালতিতে রেখেছি। এই পানিটা আমি কিন্তু প্রয়োজনীয় মেডিসিন অর্থাৎ জিঙ্ক ইসেল মিশিয়ে আমি খাবারের সঙ্গে দিব এবং আলাদা পানির সঙ্গে অন্য মেডিসিন আছে, তখন অবশ্যই অন্য মেডিসিন দিব। তো এখন সর্বপ্রথম আমাকে খাবারের পানিতে প্রয়োজনীয় মেডিসিন মিশিয়ে নিতে হবে। তো খাবারের পানিতে আমরা প্রয়োজনীয় মেডিসিন মিশিয়ে নিচ্ছি। আমি খাবার মিশানোর জন্য পানি রেডি করছি।
আরেক জায়গায় কিন্তু আপনাদের ভাইয়া খাবার রেডি করছে, সেই খাবারগুলো এখানে এনে ঢেলে দিবে এবং আমি কিন্তু প্রয়োজনীয় মেডিসিন মিশ্রিত পানিটা ঢেলে দিব। পাশাপাশি আলাদা যে পানি দেবো পাত্রতে, সেই পানিও কিন্তু রেডি করা হচ্ছে। আমার যদি শিডিউলে কোনো মেডিসিন থাকে এই পানিতে দিব, আর যদি না থাকে আজকের জন্য, কারণ আমি 1 সপ্তাহের জন্য কিন্তু শিডিউল রেডি করি, তাহলে কিন্তু এই পানিটা আলাদাই থাকবে। তো এখন আমরা এই খাবারটা দিয়ে দিচ্ছি এবং এই খাবারের পানিতে আমি এখন থেকে প্রয়োজনীয় মেডিসিন দেবো। আমি যেহেতু ক্যামেরা ধরে আছি তাই এখানে প্রয়োজনীয় মেডিসিন আপনাদের ভাইয়া কিন্তু দিয়ে দিবে। এখন আমরা প্রয়োজনীয় ইসেল এখানে দিব। আর একটা বিষয় আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা কন্টিনিউ করুন, আমি একটু পরে সেই ব্যাপার নিয়ে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইসেল দেয়া হলো। এখন কিন্তু আমরা ক্যালসিয়াম দিয়ে দিব এখানে। এই যে মেডিসিন মিশ্রিত পানিটা সমানভাবে মিশ্রণ করে আমরা খাবারে প্রয়োজন মতো পানি কিন্তু মিশিয়ে দেবো। তো এইভাবেই আমরা প্রতিনিয়ত কিন্তু খাবারে পানি এবং মেডিসিন মিশ্রিত করি। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে মেশ খাবার এবং পুলেট খাবারের মধ্যে কিছু পার্থক্য আছে, কিছু সুবিধা অসুবিধা আছে। এই যে মেশ খাবার আমরা দিচ্ছি এখানে কিন্তু প্রয়োজনীয় মেডিসিনগুলো দিতে পারছি, বাট পুলেট খাবারে এই সুবিধাগুলো আমরা পাচ্ছি না। এবং অনেক সময় হাঁসের মুখে যদি ঘা হয়ে যায় কিংবা মুখে ব্যথা হয়ে যায়, যে কোনো কারণে জ্বর হলেও ব্যথা হতে পারে, তো সেই সময় কিন্তু পুলেট খাবার খেতে সমস্যা হয়। কিন্তু আমরা এই যে মেশ খাবারে পানি দেই, নরম করে দেই এবং প্রয়োজনীয় মেডিসিন মিশ্রিত করে দেই। কোনো রোগের ক্ষেত্রেও কিন্তু যখন আমরা খাবার এবং পানিতে মেডিসিন মিশ্রিত করব, তখন কিন্তু রোগের যে এখন আমরা খাবারটা মিশ্রণ করব এই পানি দিয়ে। কিভাবে মিশ্রণ করি সেটাও দেখাবো, কারণ অনেকেই আসলে অনেকভাবে প্রশ্ন করেন যে আপু আপনি কিভাবে খাবারটা মিশ্রিত করেন, কতটুকু পানি দেন, কিভাবে এখানে মেডিসিন মিশ্রিত করেন, এজন্য আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা পানি মিশ্রিত করব। আমি একটা পাত্রতে পানি মিশ্রিত করে খাবারটা মেখে দেখাচ্ছি। পানিটাকে প্রথমে আমরা কিন্তু একটু এভাবে উলট পালট করে নিব, যাতে করে মেডিসিনটা সমানভাবে মিশ্রিত হয়ে যায়। তো এখন আমরা কিন্তু এই পানিটা খাবারের সঙ্গে দিয়ে দিব। যতটুকু পানি লাগে এই খাবারটা মাখতে ঠিক ততটুকু পানি দেব। তো এইভাবে পানিটা দিয়ে আমাদেরকে খাবারটা মেখে দিতে হবে সমানভাবে, যেন পানিটা খাবারের চতুর্দিকে ছড়িয়ে যায় এবং খাবারটা যেন সুন্দরভাবে মাখানো যায়। তো প্রথমে একটু পানি দিয়ে আমরা মেখে নিলাম, আর একবার একটু পানি দিচ্ছি। এবার কিন্তু আমরা সুন্দরভাবে পুরো খাবারটা উলট পালট করে মেখে নিব। তো এভাবেই আমরা খাবার প্রতিদিন মেখে দিই এবং প্রয়োজনীয় মেডিসিন মিশ্রিত করে। তো এখন আমরা একটু হাঁসের ঘরে আপনাদেরকে নিয়ে যাই। আমরা যেহেতু এখন হাঁস ছাড়বো না, কিছুক্ষণ পরে হাঁস ছাড়বো, তাই কিছু খাবার এবং কিছু পানি আমরা ঘরে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ হাঁসগুলো কিন্তু ডিম পেড়ে রেখেছে। আমরা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পরেই ডিম উত্তোলন করব। তো এই যে বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ আবহাওয়াতেও আলহামদুলিল্লাহ ডিমের পার্সেন্টেজ ভালো পাচ্ছি, কিংবা ডিম প্রতিদিন বাড়ছে। আমার খামারের কিছু হাঁস আমি বিক্রি করেছি, যার ফলশ্রুতিতে হাঁসের ডিম কমে গিয়েছিল। আলহামদুলিল্লাহ এখন কিন্তু ডিমের পরিমাণ আবার বাড়ছে এবং সবচেয়ে বড় কথা, খাদ্য খরচ আমার একেবারেই কম লাগছে, কারণ আমি নিজে হাতে তৈরি করে খাবারটা দিচ্ছি। এবং আপনারা চাইলেও কিন্তু আমার নিজে হাতে তৈরিকৃত খাবারটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই নিতে পারেন, মাত্র 51 টাকা কেজিতে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দেয় মাত্র 51 টাকা কেজিতে। এবং এই খাবারে আপনারা ইনশাল্লাহ বছরে 12 মাস ভালো পার্সেন্টেজে ডিম পেতে পারেন। তো এখন আমরা এখানে কিছু খাবার এবং পানি দিয়ে দিব। আমার এই ঘরে মাছা আছে, তাই আমি কিন্তু ইচ্ছা করলেও এখানে বেশিক্ষণ হাঁসগুলো রাখতে পারছি। আর এখানে যদি মেঝেটা কাঁচা থাকতো, হাঁসের মল দিয়ে অপরিষ্কার থাকতো, তাহলে কিন্তু আমি কোনোভাবেই এই হাঁসগুলোকে সকালবেলা ছেড়ে না দিয়ে রাখতে পারতাম না। এখন দেখতে পাচ্ছেন যে হাঁস যতক্ষণে এখানে বিচরণ করুক না কেন, হাঁসের মল কিন্তু একেবারে নিচে পড়ে যাচ্ছে। তার মানে হাঁসের বিচরণের জায়গাটা একেবারে ক্লিন এবং ক্লিয়ার থাকছে, কোনো অপরিষ্কার থাকছে না। আর হাঁসের 50% রোগ হয় হাঁসের মল থেকে। তো এই যে হাঁসের মলগুলোকে আমরা যদি স্থানান্তর করার চেষ্টা করতে পারি, কিংবা হাঁসের
বিচরণের জায়গা থেকে একটু হলেও সরিয়ে রাখার চেষ্টা করতে পারি, তাহলে হাঁস কিন্তু অনেকটাই সুস্থ কিংবা স্বাভাবিক রাখার জন্য আমরা চেষ্টা করতে পারছি। তো আলহামদুলিল্লাহ আমার খামারের হাঁসগুলো সুস্থ থাকছে, এবং আমার খামারের হাঁসকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমি কখন কোন ব্যবস্থা গ্রহণ করছি, প্রতিনিয়ত কিভাবে খামার ব্যবস্থাপনাটা মেনটেন করছি, প্রতিনিয়ত আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা শেয়ার করে আসছি। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং আপনি যদি নতুন খামারি হন অবশ্যই নিয়মিত লাইভে অংশগ্রহণ করবেন এবং নিয়মিত ভিডিওগুলো ফলো করবেন। আর একটা বিষয় আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, যে বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ আজকের জন্য এবং এই সিচুয়েশনের জন্য। আমি একটু বাইরে যাচ্ছি, কারণ এখানে কথা বোঝা যাচ্ছে না। এই যে বাইরে দেখতে পাচ্ছেন যে আকাশটা কিন্তু মেঘলা, তার মানে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এই জায়গায় আমরা কিন্তু একটা ভুল করে ফেলবো। এখন এমনিতেই কিন্তু আবহাওয়া পরিবেশ পরিস্থিতি ভালো না এবং ডিমের পার্সেন্টেজ তুলনামূলক কম। অনেকেই ভুল করে এই যে হঠাৎ করে বৃষ্টি আসবে কিংবা মেঘাচ্ছন্ন আকাশ দেখলে মনে করতে পারেন যে গরমের কারণে যেহেতু ডিম কমে গেছে কিংবা গরমের কারণে যত সমস্যা আমরা হাঁসগুলো একটু ভিজিয়ে দেই কিংবা বৃষ্টিতে একটু ভিজুক না, এই ভুল কেউ করবেন না। আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তাই কিন্তু আমরা বারবার খামারে আসবো এবং এখন পর্যন্ত হাঁসগুলো ছাড়িনি এবং আরও প্রায় 1 ঘন্টা হাঁস ছাড়বো না। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন খাবার এবং মেডিসিন, আলাদা পানি আমরা তৈরি করছি। এই খাবার আলাদা পানি আমরা ঘরে দিয়ে দিব। আমরা যতক্ষণ পর্যন্ত আকাশ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাঁসগুলো ছাড়বো না, কারণ হঠাৎ করে যে বৃষ্টি আসছে এই বৃষ্টির পানিতে আমরা যদি হাঁসগুলোকে ভিজাই তাহলে হাঁসের ঠান্ডা এবং জ্বর আসতে পারে, এবং এই ঠান্ডা জ্বর থেকে আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমবে, হাঁস নানাভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করি তারা কিন্তু অনেক কিছু মেনটেন করে, অনেক কিছু চিন্তা করে হাঁস পালন করি। তাই যারা একেবারে খোলা অবস্থাতে বিলে মাঠে হাঁস পালন করে তাদের সঙ্গে আমাদের কোনোভাবেই তুলনা কিংবা কম্পেয়ার করলে চলবে না। এই বৃষ্টিতে আমরা কোনোভাবেই হাঁসগুলো ভিজাবো না এবং বৃষ্টি আসার আগে হাঁসগুলো ঘরে তুলে ফেলবো। ঘরে তোলার জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিংবা ঘরটা পারফেক্ট আছে কিনা সেটাও দেখতে হবে। আমি কিন্তু মাছা দিয়ে হাঁসগুলো পালন করি, তাই বৃষ্টি আসার সম্ভাবনা থাকলে কিংবা বাইরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হলে আমি অনায়াসে হাঁস ঘরে তুলতে পারি, কারণ ঘরটা নোংরা করে না। হাঁসের যত নোংরা সেটা নিচে পড়ে যায়। তো এই বিষয়টাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঘরটা সবসময় পারফেক্ট রাখতে হবে। আর বৃষ্টি আসলে আমি কিন্তু হাঁসগুলোকে ভিজাই না, যত দ্রুত সম্ভব আমি ঘরে তোলার চেষ্টা করি, এবং যদি কোনো ক্রমে হাঁসগুলো ভিজে যায় আমি কিন্তু প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করি। তো এই বিষয়টা আপনাদেরকে জানানো ছিল এবং এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ একজন নতুন হাঁস খামারি ভাই বোনদের জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। যারা নিয়মিত হাঁস খামার সম্পর্কে তথ্য পরামর্শমূলক ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা আমার নিজ হাতে তৈরিকৃত হাঁসের খাবার, সেটা বাচ্চা হাঁসের খাবার হতে পারে, বড় হাঁস অর্থাৎ ডিম পাড়া হাঁসের খাবার হতে পারে। ডিম পাড়া হাঁসের খাবার নিলে আপনারা কিছু সুবিধা পাবেন, বাচ্চা হাঁসের খাবার নিলেও কিছু সুবিধা পাবেন। ডিম পাড়া হাঁসের খাবার নিলে এই সুবিধা পাবেন, আপনাদের খামারে সবসময় ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো থাকবে, এবং প্রতিদিনের ডিমের হিসাব, খাবারের হিসাব নিয়ে আমি প্রয়োজনীয় মেডিসিন এবং প্রয়োজনীয় খামার ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দিব। পাশাপাশি যে বাচ্চাগুলো ছোট বাচ্চার জন্য আপনারা গোড়ার খাবার নেবেন, সেই গোড়ার খাবারটা কিন্তু প্রতি কেজিতে মাত্র 55 টাকা, কারণ গোড়ার খাবারে বাজারে অনেক দাম 70 থেকে 75 টাকা। সেই খাবার আমি কিন্তু মাত্র 55 টাকা কেজিতে নিচ্ছি, এবং সেই খাবারে আপনারা মাত্র 2 মাসে হাঁসগুলো বাজারজাত করতে পারবেন। পাশাপাশি যদি ডিমের জন্য রেডি করেন 3 মাসের মধ্যে আপনারা গোড়ার খাবার পরিত্যাগ করে ডাক লেয়ার খাবারে আসতে পারেন, এবং 4 মাসের আগেই কিন্তু হাঁসগুলো থেকে ডিম নিতে পারেন। এজন্য যত তথ্য পরামর্শ দেওয়া লাগে আমরা নিজ দায়িত্বে আপনাদেরকে দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।